হ্যালো। আজকে আমি সবাইকে বলেছিলাম যে লাইভে আসার জন্য, কারণ কে কীভাবে পড়াশোনাটা করছে আমার একটু জানার ইচ্ছা। ঠিক আছে, পড়াশোনা তো হচ্ছে, হবেও, কিন্তু একটা প্ল্যান মাফিক চলতে হবে। হ্যাঁ, ওই বইয়ের অঙ্ক আমি কালকে দেখছিলাম যে ওইভাবে চলছে সব পড়াশোনা, ভাবছে সব অঙ্ক করতে হবে, আর এই অঙ্কগুলো যদি দিয়ে দেয় তাহলে আমি কী করে কী করবো। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? বলছি আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। হ্যাঁ, সময়টা যেহেতু কম, মানে খুব বেশি আর নেই, পড়াশোনা তো করা আছে অলরেডি অনেক দিন ধরে, কিন্তু আমি যে কথাগুলো আজকে বলবো সেগুলো কিন্তু ভালোভাবে শুনতে হবে এবং মেনে চলতে হবে, কারণ ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, ওইভাবে চললে হবে না। আমি কয়েকজনের কাছে শুনতে চাইছি যে কীরকম পড়াশোনাটা চলছে, আমি একটু জানতে চাইছি। মানে সকালবেলা উঠে কি হচ্ছে, তারপরে কখন কি শুরু হচ্ছে পড়াটা, আর কখন শেষ হচ্ছে, আর কীভাবে কী হচ্ছে, খাতা পেন ছাড়া হচ্ছে কি না হচ্ছে, সেগুলো একটু জানতে হবে আমাকে। কারণ বাড়িতে বসে অঙ্ক করা একটা, আমি মক টেস্ট নিলাম, যে বাড়িতে বসে কাজটা করছে, হয়তো দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা হলো না, আমি একবার গুগল লেন্সে গিয়ে ফাইন করে উত্তরটা দিয়ে দিলাম, এটাও হতে পারে বা হচ্ছে। আমি ওইভাবে তো কাউকে সামনে অফলাইনে পাচ্ছি না, সেই জন্য নিজেকে, আমি একটা কথা বলবো সবাইকে, যে নিজেকে সৎ থাকতে হবে, যে আমি যখন কোশ্চেনটা সলিউশন করছি তখন কিন্তু ওই মোবাইলটা পাশে থাকবে না। আর আমাকে একটা নির্দিষ্ট সময় নিয়ে বসে, যদি আমি ওই মক টেস্টটা দিই হাতে, আমি 1.5 ঘন্টা টাইম নিয়ে দিয়ে বসলাম, একটা টাইম ফিক্স করতে হবে, যে সিরিয়াস হবে যে আমি পরীক্ষাটা দিচ্ছি, পরীক্ষার মতোই দিচ্ছি, যেখানে আমার কেউ ইনভিজিলেটর নেই সামনে, অতএব আমি যা মন তাই করে পরীক্ষাটা দিয়ে দিলাম, ওটাকে মক টেস্ট বলে না। বা আমার হাতে 30 মিনিট সময় আছে, একটু দিয়ে দিই, যা হয় হোক, এইভাবে করলে কিন্তু হবে না। আমার কথা বোঝা যাচ্ছে তো? সিরিয়াসভাবে জিনিসটাকে নিতে হবে, যে না আমি এই 1.5 ঘন্টা টাইমের মধ্যে কটা কোশ্চেন করতে পারছি। আমি বলছি প্রথম দিকে কিন্তু ওই 20টা 30টার বেশি হবে না, সবার ক্ষেত্রে একই কেস। ঠিক আছে, সঠিকভাবে আমি বলছি 30টার বেশি কেউ পারবে না। যদি কেউ পারে, সে 100% এখন থেকে বলবো সে কোয়ালিফাই করে যাবে, কিন্তু ইন জেনারেল পারবে না 30টার বেশি ওই 1.5 ঘন্টায় কেউ পারবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমি উত্তর চাইছি সবার কাছে। হ্যাঁ, আচ্ছা, আমার কি মাইকটা অন করা নাই ওদের? দেখি একবার, মাইক তো অন আছে তোমাদের, না আমার মাইক নন, দেখি একবার। মাইক তো অন আছে, কেউ কিছু বলছে না কেন? যেমন কিছু বলো। টেস্ট ওই অ্যাপসে নিতে হবে, কতগুলো হচ্ছে টেস্ট? তাহলে টাইম ভালো থাকবে। আর আমি আরেকটা কথা বলছি, যদি আমি দেখি যে আমার 60টা কোশ্চেন আসবে, তো আবার আমি যে সেটটা করাচ্ছি 90 কোশ্চেন, তাই না? তাহলে আমি চয়েসফুল 60টা কোশ্চেন আমি বেছে নেবো ফার্স্টেই। ঠিক আছে, সেই কটা আমি করবো, সেই কটার অ্যান্সার আমি করে সাবমিট করবো। বাকি 30টা কোশ্চেন আমি ও আলাদা করে পরে করবো। ঠিক আছে, আগে ওই 60টা কোশ্চেন আমার পছন্দ মতো আমি চয়েস করে নেবো। আমি এটা বলতে চাইছি, কারণ এক্সাম হলে আমাকে ওইভাবেই চয়েসটা করতে হবে, যে আমার 60টা কোশ্চেন থাকবে, আমি 40টা চয়েস করবো ফার্স্ট, সেই 40টা কভার হবে, তারপরে 20টা কোশ্চেনের কথা আমি ভাববো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যে এইভাবে কিন্তু মানে পদ্ধতিটা অবলম্বন করতে হবে এইভাবে, কারণ ওই পরপর করতে যাবো সব কোশ্চেন পরপর, সেই সময় মাথায় নাও আসতে পারে। সেই জন্য কোশ্চেন চয়েস করাটা কিন্তু আগে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা ভুল বড় কোশ্চেন চয়েস করে ফেললাম, যে হ্যাঁ আমি ডিফেন্সিয়াল ইকুয়েশন পিআইটা বার করতে পারবো, ধরে নিলাম, কী হলো, দেখা গেলো আলটিমেট হলো না, টাইমটা নষ্ট হলো, তাড়াহুড়ো হয়ে গেল, মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেল, যে যা কী হলো, অঙ্কটা হলো না, পরে করবো, ওইটা মাথায় কন্টিনিউ কিন্তু চলবে এক্সাম হলে। ঠিক আছে, ওইটা আবার অন্য কোশ্চেনের জন্য আবার মানে অসুবিধা একটা পরিস্থিতি তৈরি করবে। যারা এক্সাম মাদ্রাসায় দিয়েছে, আমি জানি না কে কীভাবে পরীক্ষা দিয়েছে, কে কতগুলো সঠিক করেছে, তা কাট অফ মার্কস আমার মনে হয়, কোশ্চেন আমি দেখেছি বা পড়াচ্ছিও, কোশ্চেন কিন্তু যারা একটু পড়াশোনা করেছিল, মানে আমি যেভাবে পড়াচ্ছি আমার কথাটাই বলছি আমি, এখন কি মনে হচ্ছে কোশ্চেনগুলো কি খুব টাফ ছিল? আমি 40টা কোশ্চেনের কথা বলছি, মানে 40টা বলছি, মানে বেশি বলছি না। কি মনে হচ্ছে আমি কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল কি ছিল না? মোটামুটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এবার হ্যাঁ একটু একটু এলোমেলো কোশ্চেন, ওই যেগুলো আউট অফ সিলেবাস টাইপের মনে হয় যে ক্লাস 9-10-এ ওই ইউনিট ডিজিট এগুলো বার করার মতো সিলেবাসে নাই। হ্যাঁ, ওইগুলো ঠিকঠাক ওরা ওই টাইপের দু একটা দিয়ে দেয়, কিন্তু এসএলএসটি দেবে না ওইসব কোশ্চেন। ঠিক আছে, তবুও হ্যাঁ হ্যাঁ মাদ্রাসায় যারা দিল তাদের কথা বলছি, যে এই 2024 এটা কঠিন ছিল। এখন কি মনে হচ্ছে? তো মনে হচ্ছে ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কঠিন থেকে আমাদের প্রসেসিংটা কঠিন ছিল। আমার যেটা মনে হয়েছে, যে সেই cos x = x এই অঙ্কটাকে করেছিল, যে কতগুলো রুট থাকবে। না না, ওটা হয়নি। তাহলে অঙ্কটা আমি সলিউশনে করালাম, কিছু ছিল অঙ্কটা, দেখে দেখো ভিডিওটাকে, আমি জানি না কিছুই না। কোশ্চেনটা মানে আমি বলবো 5 সেকেন্ডে আনসার হবে। cos x কে এক্সপ্যান্ড করবো a1 - x² / 2 ফ্যাক্টরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু x দিয়ে এক সাইডে নিয়ে আসবো, তাহলে ওখানে x এর ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি কত হচ্ছে? ইনফাইনাইট ডিগ্রি। তাহলে ডিগ্রি ইনফাইনাইট, রুট কতগুলো? ইনফাইনাইট হবে।
কিছুই না এইসব কোশ্চেনগুলো, কনসেপচুয়াল কোশ্চেন ছিল কিছু। তারপরে কোশ্চেনের 3টে পার্ট হয়, ঠিক আছে? একটা হয় ইন নর্মাল, মানে কী বলবো, ইন জেনারেল, যেগুলো সবাই পারবে, মানে ওরকম কোশ্চেন হয়তো দেখা যাবে যে 5টা থাকবে, আমি 60টার জন্য বলছি, ওরকম কোশ্চেন 5টা থাকবে। সেই কোশ্চেন 5টা দেখে কিন্তু আমি আনন্দে আত্মহারা হয়ে গেলে হবে না এক্সাম হলে, যেই 5টা কোশ্চেন সব পেরে যাবো আমি। একটা কোশ্চেন এত ইজি থাকবে, তারপরের কোশ্চেনটাই কিন্তু মারাত্মকভাবে ডেপথের কোশ্চেন দেওয়া থাকবে। কথা বোঝা যাচ্ছে? কোশ্চেন প্যাটার্ন এইভাবে বানানো হয়, কারণ 10,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। সেই 10,000-এর মধ্যে আমাকে ওরা হয়তো নেবে, যা ভ্যাকান্সি আছে আমি দেখেছি অ্যাপ্রক্স হয়তো 3,000, নাকি ঠিক বলছি? 9-10-এর কথা বলছি। ওবিসি এতে তো ভ্যাকান্সি নেই দেখছি। 9-10-এ ভ্যাকান্সি আছে তো, যেটাই আছে ভ্যাকান্সি OBC দেখে, আমি বলি ভ্যাকান্সি দেখে যদি কেউ পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু সে পাস করতে পারবে না, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি। নিজের ওপর কনফিডেন্সটা রাখতে হবে যে না, 2টো কি 10টা কি 20টা কি 40টা এরকম ভ্যাকান্সি মনে মনে ভেবে নিতে হবে। কারণ আমি জানি এই এই যে 10,000 অ্যাপ্রক্স যারা পরীক্ষা দেবে, তার মধ্যে আমি বলে দিচ্ছি 2,000 সিরিয়াস স্টুডেন্ট আছে। 2,000, মাত্র 10,000 হবে? 10,000ই হবে, কারণ বিএড করে নেয় বহু ক্যান্ডিডেট, তার মধ্যে আবার পড়াশোনার মধ্যে নেই। আর বাকি 10,000কে আমি দুটো ভাগে ভাগ করছি, 5-5 ভাগ করলাম। ওই 5,000 কিন্তু ভয়ে একবার আটো-সাটো হয়ে বসে আছে। ভয়ে আটো-সাটো মানে কি, আমি কিছু পারবো না, ভুলে গেছি কবে পড়াশোনা করেছি, কিছুই জানি না। এই যে ফল্টের জায়গাগুলোকে তাদের কাজে লাগাতে হবে আমাদের। আমি আমার গ্রুপের সমস্ত যারা আছে আমার কাছে অ্যাডমিশন নিয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলছি, এটা কিন্তু একটা মানে এতটাই পজিটিভ জায়গা। আমার অভিজ্ঞতা বলছে 10,000-এর মধ্যে 5,000 ক্যান্ডিডেটকে এখনই আমি বাদ দিয়ে দেবো, কারণ তারা এই মানে প্রতিযোগিতায় আসতেই পারবে না। কথা বোঝা গেল? আর ফিমেলদের কথা বলি, ফিমেলদের তো ওখানে যে কজন আছে আমার মনে হয় 100% এখনই আমি সিলেক্ট করে দিচ্ছি, যে সময় দেবে এই সামনের মাসটা, ভালো করে আমার ভিডিওগুলো দেখবে, প্রসেসিংটা দেখবে, এবং সেই মেথডটা কিন্তু ওই কোশ্চেন আমি যখন সলিউশন করবো, আমি এমসিকিউটা নিয়ে বসলাম, আমি বলছি না আমার 1.5 ঘন্টার জায়গায় আমি 2 ঘন্টা ধরে আমি এক্সামটা দেবো এখন বর্তমানে। কারণ আমি অ্যাপ্লাই করতে পারছি কোন জায়গাগুলোয়, একটা কোশ্চেন আমি হচ্ছে না, লেন্দি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, চট করে কিন্তু আমার মাথায় নিয়ে আসতে হবে যে স্যারের কোনো মেথড এখানে অ্যাপ্লাই করা যায় কি। এইটা এখন থেকে যদি কেউ প্র্যাকটিস না করে বাড়িতে, পরীক্ষার হলে কিন্তু ওইটা মাথায় আসবে না। কোনো অস্ত্র, আমার যে টেকনিকগুলো শেখানো আছে, কোনো কিচ্ছু কাজ করবে না এখন থেকে যদি ওই টেকনিক ফলো না করে। আর আমি একটা কথা আজকে বলছি এবং পরীক্ষার পরও বলবো, এই টেকনিক যদি মিনিমাম 15টা থেকে 20টা কোশ্চেনে ইউজ করতে না পারে, সে কিন্তু ওই টাইমে পরীক্ষায় মানে কি বলবো, কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি 60টা কোশ্চেন সে অ্যাটেম্প করতে পারবে না। দেখা যাবে 40টা অ্যাটেম্প করলো, বাকি 2টা আন্দাজে মেরে চলে আসবে। কারণ সময় একবারে সেকেন্ডে সেকেন্ডে চলে যাবে, তার মধ্যে 10 মিনিট তো ওই মানে রোল নাম্বার আর ওই মার্কিং করতেই চলে যাবে। কথাগুলো বোঝা যাচ্ছে তো আমি যেটা বলতে চাইছি? ঘটনাটা কিন্তু এরকমই ঘটবে। আমি বলবো নেক্সট দিন থেকে আমি মক টেস্ট 2 যেটা নেব, একটা 10টা ওএমআর সবাই প্রিন্ট আউট করে রাখবে বাড়িতে, 10টা। আমি ওএমআরে মানে চাই যে সে এক্সামটা দিক। এখন থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে, কারণ ওএমআর আমি এখান থেকে যদি আমি যদি মনে করি তাহলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি ওএমআর, ঠিক আছে? তারা প্রিন্ট আউট করে নেবে 10টা, যেন একটা প্রিন্ট আউট করে 10টা কি 20টা জেরক্স করে নিতে হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে কথাটা? 10টা কি 20টা ওএমআর বাড়িতে যেন থাকে। সেই যেদিন যে মক টেস্টটা হবে, আমি 60টার জন্য এক্সাম নেবো, ঠিক আছে? আমি বলছি সবাইকে নিজের পছন্দ মতো 60টা কোশ্চেন্সে বেছে নেবে, যে যেটা খুশি 90টার মধ্যে। কারণ আমি 90টার এক্সাম নিতে চাইছি না, কারণ 90টার জন্য নিলে সমস্যা হবে, কারণ টাইমটা কিন্তু আমরা ওইভাবে তখন পরীক্ষার হলে কিন্তু মেনটেন করতে পারবো না। সেই জন্য আমি এখন থেকে বলছি যে আমরা ওই মক টেস্ট যেটা বংশীধর সাহ যেখান থেকে নেওয়া হচ্ছে, ওখান থেকে আমি সবাইকে বলছি, যেটা হয়তো আমি দেখলাম যে আমি রিয়েল অ্যানালাইসিস নিউমেরিক্যাল আমার পড়ানো হয় না, আমি নিউমেরিক্যাল স্যার পড়াই না, ওই জায়গাটা এখন যাবো না, বা এলপিপিটা যাবো না, দিয়ে ওইটা বাদ দিয়ে আমি 60টা কোশ্চেন চুজ করে নেবো। সেই 60টার মধ্যে আমি 1.5 ঘন্টা টাইম নিয়ে বসবো, ঠান্ডা মাথায় জিনিসটা করতে হবে কাজটা। পাশে একটা রাফ খাতা থাকবে, কোনোভাবেই মোবাইলকে ইউজ করা যাবে না। আর যদি কেউ মানে নিজে সৎ না থেকে মোবাইল ইউজ করে সে কিন্তু নিজের বিপদ সে নিজে ডেকে আনবে। এখন হয়তো সে হয়তো জানছে না আমি এতগুলো করে ফেলছি, আমি ভালো করছি, কিন্তু আমি বলবো সবাইকে নিজেকে সৎ থাকতে হবে এই জায়গাটায়। এটা একদিনে কিন্তু হবে না, এটাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। কারণ এমসিকিউ মানে আমাদের 1 নম্বর হচ্ছে অপশান। ফার্স্টে আমি দেখবো যে অপশানগুলো কী আছে। অপশান আমার একটা সলিউশনের, আমি বলে দিচ্ছি যে 5 মিনিটের কাজটা আমাকে 30 সেকেন্ডে করে দিতে পারে। অপশান এমন একটা মানে ভাইটাল জায়গা। এমসিকিউকে ভাবতে হবে। বলো। সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল অরবিটের কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিলে ভালো হতো। আমি মেটেরিয়াল ওইসব কিছু আমি এখন কথা বলবো না আজকে। আমি পরীক্ষার যে প্ল্যান, সেই প্ল্যান মাফিক কথা বলবো। কোনো কিছু কাউকে ভাবতে হবে না ওইসব নিয়ে, ঠিক আছে? কি হবে না কি করাতে হবে ওইসব চিন্তা ভাবনা নিয়ে কাজ না। আমি সিম্পল একটা কোশ্চেন আমি নিজে হাতে বানিয়ে দেবো, 60টা বানিয়ে দেবো, দেখবো কে কটা অ্যান্সার করতে পারছে। সেন্ট্রাল অরবিট ওগুলো পরে হবে। আমি আজকে যেটা বলতে চাই সেই জন্য সেই জায়গাটার উপর ফোকাস করতে হবে, যে শুধুমাত্র আমার প্রিপারেশন আছে বলে আমি কিন্তু কোয়ালিফাইড করবো তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কে হাত তুললো, কিছু বলছো বলো? কে একটা কিছু বলছো, মেসেজ করেছে দেখছি, স্যার শুরু করুন। 14,000 এক্সাম দিয়েছিল মাদ্রাসায়। কে বলেছে 14,000 এক্সাম দিয়েছিল? কোনো প্রুফ আছে? বলো কোনো প্রুফ আছে কি? কোথায় পেয়েছো ডাটাটা? আমাকে ডাটাটা কোথায় পেয়েছো বলো।
তাহলে 1 নম্বর আমি বলছি ফার্স্টে নিজেকে সৎ থাকতে হবে, অনেস্ট, কি মক টেস্টের জন্য, এবং অনেস্ট থাকতে হবে এবং টাইম নিয়ে বসতে হবে, ঠিক আছে? কারণ এক্সাম হলে আমাকে টাইমটা বেঁধে দেবে, ঠিক আছে? টাইম মোটামুটি 1.5 ঘন্টা নিয়ে আমাকে ঠান্ডা মাথায় বসতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট টাইম নিয়ে আমাকে বসতে হবে। এটা মক টেস্টটা আমি বলছি, আমি মক টেস্টটা যেহেতু সিরিয়াসভাবে বলছি সেই জন্য উইকলি 2টো মক টেস্ট হবে। হ্যাঁ, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে। প্রথম উইকে 2টো, নেক্সট উইকে 3টে হবে। এইভাবে 3টের বেশি বাড়বে না, মানে 2টো 3টে এইভাবে চলবে। বি সহ কভার করা হবে, এবং যে কোশ্চেনগুলো ডাউটফুল সেগুলো আমি ভিডিওতে বা ক্লাসে সব আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কারা কারা মেনটেন করবে আমাকে আজকে কথা দিতে হবে। কতজন এটা মেনটেন করতে পারবে আমাকে কথা দিতে হবে, কারণ পরীক্ষা ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ওই অনেস্ট থাকতে হবে, 1.5 ঘন্টা টাইম নিয়ে বসতে হবে। যে যখন আমি মক টেস্ট দেবো সেটা রাত 12টার সময় হতে পারে, বুঝতে পারলাম? পাশে মোবাইল রাখা যাবে না, কারণ মোবাইল থাকলে একটু খুলে দেখতে মনে হবে। সেই জন্য অনেস্ট থাকতে হবে, আমি এটা বলছি। কারণ এইটা যদি কেউ না করে সে কিন্তু নিজের ক্ষতি নিজে মানে পরীক্ষা হলে সে এর প্রতিফলনটা সে এক্সাম হলে পাবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আর আমি যেটা বলছি কোশ্চেন আমি এমন দেবো কমন আসবে, কিন্তু সাপোজ আমি বললাম কোশ্চেনটা আনকমন কখন হবে? এক্সামে একটা কোশ্চেন এসেছিল মড দিয়ে, ওখানে কি শুধু মডটা ছিল, সিস্টেমটাকে আমি যে কোশ্চেনটা যে গ্রুপে দিয়েছি কোনো ডিফারেন্স ছিল কোশ্চেনের মধ্যে? সেই এক্স স্কোয়ার আমি সাপোজ ধরছি 7 mod x + 6 = 0, এই কোশ্চেনটা এসেছিল এই টাইপের, কতগুলো সলিউশন চেয়েছিল। হ্যাঁ, তাই এখানে যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে কি আসতে পারে? যদি বলতে পারে যে x > 0 এর জন্য কত সলিউশন হবে, কে বলতে পারবে? একটা হবে। নাম্বার অফ সলিউশন কটা হবে x > 0 এর জন্য? একটা হবে, দেখো একটা সিম্পল বলতে পারছে না, আবার সেন্ট্রাল অরবিটে চলে যাচ্ছে। আমার জানা আছে কার পড়ে এসছে, আমি জানি সবাই অনার্স পড়ে এসছে, মাস্টার ডিগ্রি করে এসছে, আমি সব জানি, কিন্তু এত কিছু এর ভিতরে আছে যারা কোশ্চেন মানে সেট করে তারা, মানে আমি কি বলবো যে পণ্ডিতের পণ্ডিত তারা। সেই জন্য ওরা জানে যে স্টুডেন্টরা কোথায় ভুলটা করবে, ঠিক আছে? এই জায়গাটা টুক করে ব্র্যাকেটে এক জায়গায় এমন কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে রাখবে না, ওই তারাঘরের মাথায় এই জায়গাটা কেউ দেখবেই না। স্যার করে দিয়েছে 4টে সলিউশন থাকবে, মড থাকলে এটা দেখলো না, ভুল করে চলে এলো, বাড়ি এসে কাঁদতে হবে, আমি বলে দিচ্ছি। বাড়ি এসে কাঁদতে হবে যে এইরকম ভুলগুলো করলো, একটা নাম্বারের জন্য সে কিন্তু কোয়ালিফাইড হতে পারবে না, আমি বলে দিচ্ছি। সেই জন্য কোশ্চেনটা কিন্তু এমসিকিউ এর পড়াটা ভাইটাল, আর অপশন থাকাটা কিন্তু এতটাই ভাইটাল, চিন্তা করা যাবে না। আমি যখন কোশ্চেন করবো না, ঠিক এইভাবে কোশ্চেন করবো। আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, মামুন মনে আছে? কোনটা? আমি বলেছিলাম ভেক্টর থেকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে E1 আর E2 দুটো ভেক্টর, যে সাইন θ/2 হাফ E1 - E2 এরকম একটা দিয়েছিল না? হ্যাঁ 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 4টে অপশন ছিল, কেউ উত্তরটা দেয় নাই। কেন দিল না? আরেকটা অপশন ছিল নান অফ দিস ছিল। হ্যাঁ, ইউনিট ভেক্টর বলা থাকলে এটা হবে, আর না বলা থাকলে নান অফ দিস হবে। তুমি কিন্তু একবারে চরম করে উত্তরটা দিয়ে দিয়েছিলে, কারণ তুমি জানছো বইয়ের কোশ্চেনটা। কিন্তু আমি E1 আর E2 কে বলেই দিই নাই যে এটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর যদি না হয় ওই কন্ডিশন একটাও হবে না, অপশন তখন ডিটা হয়ে যাবে অ্যান্সার। তাই ছাত্ররা কোথায় ভুল করবে সেটা ওরা 1 নম্বরের পণ্ডিত, কারণ ওরা 10,000 থেকে ওরা 7,000কে বাদ দেবে, এটা মাথায় রাখতে হবে। সহজ কোশ্চেন ওরা এমনভাবে মডিফাই করে দেবে, সেই জন্য আমি বলছি কোশ্চেন ওই বংশীধর সাহ কিন্তু অত মডিফাই করে না। বংশীধর সাহ করে যদি সবাই ভাবে যে আমি 50 কোশ্চেন এক্সামে কোয়ালিফাই করে যাবো, করে আসতে পারবো, তার ভুল ধারণা। এই বইটা থেকে আমি বলছি টোটাল 20 কোশ্চেন অ্যাপ্রক্স হয়তো কমন হবে। এই 20 কোশ্চেন করে কিন্তু কেউ এক্সাম ক্র্যাক করতে পারবে না, সম্ভব নয় এখন যে কম্পিটিশান, ঠিক আছে? আর পড়াশোনারও একটা লিমিট থাকবে। আমি আনলিমিটেড পড়ে যাচ্ছি আর আনলিমিটেড ভুলতে থাকছি, এটাও কিন্তু ঠিক নয়। আমি তো মন করলে পড়াতে পারি, প্রচুর হিউজ আছে, PDF সব দিয়ে দিতে পারি, লোড বেড়ে যাবে, এমন পরিস্থিতি হবে, মাথা খারাপ। এই কোশ্চেনটাই বলো, এই যে কোশ্চেনটা লিখলেন না আগে, x স্কয়ার, হ্যাঁ x স্কয়ার - 7 mod x হ্যাঁ +6 + 6, এটা যদি x 7 এর পাশে মড না থাকে, যদি x স্কয়ারের ওখানে মড থাকতো, এইখানে এইখানে হ্যাঁ, না না ওটা না, ওটা না, mod x তার স্কয়ার যদি থাকতো, এইখানে স্কয়ার, না না mod x তার স্কয়ার - 7x + 6 = 0, এইভাবে। mod x না, তাহলে এইখানে তো পজিটিভ চলে আসবে, কারণ mod of x = যখন -x ধরবো, ঠিক আছে, তখনও তো পজিটিভ, তখন সেই ক্ষেত্রে তো ওই দুটোই রুট হবে, বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যে জায়গাগুলো বলছি আমি, অঙ্ক তো আমার কাছে বলছি তো অঙ্ক কোনো ফ্যাক্টর নয়। আমি যে কোনো কোশ্চেন আমি বলছি সলিউশন এমন দিয়ে দেবো, সে 2 থেকে 3 মিনিটে, 20 থেকে 30 সেকেন্ডে সে অ্যান্সার করে আসতে পারবে, এরকম কোশ্চেন আমি বলছি। আমি এখন খুব বেশি বলছি না, 20+ বা 20 থেকে 25 কোশ্চেন এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? বাকি 10 কোশ্চেন একবারে থিওরাম দিয়ে আসবে, থিওরামের স্টেটমেন্ট দিয়ে আসবে। তাহলে আমার হয়ে গেল 20 to 25, 10 কোশ্চেন হচ্ছে থিওরামের স্টেটমেন্ট, ঠিক আছে?
থিওরামের স্টেটমেন্ট যেন বইয়ের ওই জিনিসটাই পড়তে হবে। আর এসকে মাপা 9-10 জন্য যদি কেউ মনে করে শুধুমাত্র স্টেটমেন্টগুলো পড়তে পারে, আদারওয়াইজ কোনো মানে ক্রিটিক্যাল যে সলিউশনগুলো আছে ওগুলো একদম হাত দেওয়া যাবে না, পুরো বাদ দিয়ে দিতে হবে। কারণ এমসিকিউ যখন কোশ্চেনটা দেবে, যারা কোশ্চেন সেটা তাদের মাথায় একটা চিন্তা থাকবে যে 1 ঘন্টা 30 মিনিট টাইম, তাহলে আমি এই কোশ্চেনটা যদি দিই তাহলে কী করবো, যদিও দেয় তাহলে সেটা মডিফাই করে দিতে হবে। সেই জন্য বলছি প্যাটার্নটা ফলো করতে হবে, যে প্যাটার্নে কোশ্চেন হচ্ছে ওই প্যাটার্নেই কোশ্চেন হবে। কিছু জিওমেট্রি 9, 10, 11, 12 দুটোকেই বলছি, কোশ্চেন কিন্তু ওই আমরা গ্র্যাজুয়েশনে যে বইগুলো পড়েছি ওই বই থেকে হুবহু কোশ্চেন আসবে না, তাহলে ওরা ওই 7,000কে বাদ দিতে গিয়ে ওরা কেঁদে যাবে, ওদের নাকের জলে চোখের জলে হয়ে যাবে। সেই জন্য এমন আনকমন কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ইজি, কিন্তু পরীক্ষা বাড়িতে এসে কিন্তু অ্যান্সারটা আমি পারবো, কিন্তু পরীক্ষার হলে কী হবে, ওই দুটো অপশান নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাবো যে এটা করবো না এটা করবো। সামান্য কনফিউশন থাকা মানেই সে কিন্তু ভুল অপশানটাই দাগিয়ে আসবে। সেই জন্য আমি যে ভ্যারাইটি কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো কিন্তু ফেস করতে হবে, ঠিক আছে? এই সব কোশ্চেন ফেস করলে যেভাবে আমি সলিউশন দিচ্ছি ওইভাবে সলিউশন করলে তার যে সলিউশন করার পাশাপাশি বিভিন্ন আমি কিন্তু কনসেপ্টের জায়গাগুলো বলে যাচ্ছি। কারণ আমি বলছি যে আমাদের যেটা দিয়েছিল ওই লোকেশন অফ একটা কী বলেছিল, এন্টায়ার গ্রাফের একটা কোশ্চেন আমি সলিউশন করেছি। এই x-7 একটা এসেছিলো, মানে x+5 একটা এসেছিলো, ওখানে এক্সট্রা বলেছিল যে অ্যাবভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তার মানে রিয়েল রুট নাই, মানে ইমাজিনারি রুট সব। তাহলে এইটা যদি আবার ঘুরিয়ে দেয় যে ওটা কাটিং মানে এক্স অক্ষকে কাট করছে, তাহলে কি b² - 4ac কি রুটগুলো কি রিয়েল ডিস্টিংক্ট হয়ে যায়, রিয়েল এবং ডিস্টিংক্ট হবে, তাহলে b² - 4ac কি হবে, > 0 হবে। তাই এইটা দিল, আর স্যার আমাকে করায় না এটা, তাহলে এইগুলো আমি শুনবো না। আমি পুরো কনসেপ্টের জায়গাগুলো বলে যাচ্ছি, একটা কোশ্চেন থেকে যেন 4টে টাইপ হয় একটা কোশ্চেনকে ঘুরিয়ে দিলে, সেই জায়গাগুলো কিন্তু আমি সলিউশনে বলে যাচ্ছি। সেই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আমি একটা কোশ্চেন তো আমি তো খাতায় ওটা সলিউশন করে তো আমি গ্রুপে দিয়ে দিতে পারি, আমি কেন এসব খাটতে যাচ্ছি, কিসের প্রয়োজন আছে? আমি সবাইকে কি খাতায় লিখে বোঝাতে পারবো না? সবাইকে কমেন্ট করবো যে দেখো এখানে এরকম হলো, স্যার আরেকজন বলো স্যার এখানে কেন এরকম হলো, আরেকজন বলো স্যার এটা তো এরকম হওয়া উচিত ছিল, তাদের উত্তর আমি কীভাবে দেবো? আমি তো অফলাইনে বাড়িতে বসে সবাইকে ডাকতে পারছি না। আমার ওই প্রত্যেকটা ভিডিও হচ্ছে এক একটা ক্লাস, 1 মাসে আমি 100টা ক্লাস দিয়েছি, 100টা ক্লাস দেওয়া হয়েছে, এবং এই ক্লাসগুলো কিন্তু মানে 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 এতটা ইম্পর্টেন্ট যে কিন্তু করবে না আমি বলছি কিন্তু তাকে ভুগতে হবেই হবে। প্রত্যেকটা ক্লাসে কনসেপ্টের জায়গাগুলো একটা আমি থিওরাম পড়িয়ে তার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না। থিওরাম পড়ে গেল সবাই ক্লাসগুলো দিচ্ছেন আবার প্রাইভেট ক্লাসগুলো দিচ্ছেন আবার প্রাইভেট করে দিচ্ছেন, দেখতে তো পাচ্ছি না। আবার প্রাইভেটটা করা হচ্ছে একটাই কারণ, এমনভাবে মানে সিস্টেমটা হয়ে আছে, চেষ্টা মানে আমার কোনো ইচ্ছা নেই কাউকে প্রাইভেট না করার, মানে তাহলে আমি বলতে চাই যে আমি প্রাইভেট করছি কেন, লিঙ্কটা ইউটিউবের সঙ্গে হয়ে আছে, বাকিরা দেখে নিচ্ছে, বাকিরা যদি